সকালে গেছিলাম ছাদে, হঠাৎ করে হচ্ছে এই মালটা গাছের দিকে চোখ পড়লো, দেখলাম হচ্ছে অনেকগুলোই ফুল আসছে। এই নিয়ে হচ্ছে 3-4বারের মতো হচ্ছে ফুল আসলো। অনেকগুলোই মালটা ধরে কাঁচা থাকতে হচ্ছে মিষ্টি হয়ে যায়। প্রথমবার এগুলো অনেক মিষ্টি ছিল, পরের 2বার এগুলো তেমন মিষ্টি ছিল না। আবার দেখতেছেন হচ্ছে অনেকগুলো অ্যালোভেরা ধরছে। অ্যালোভেরা গাছগুলো হচ্ছে গিয়া দেখতে অনেক সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে, কিন্তু দেওয়ার আলসিতে হচ্ছে কখনো দেওয়া হয় না। মানুষ এসে হচ্ছে নিয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে দেওয়া হয় না। এরপরে চলে আসলাম, কুটা বাছা করে দুপুরে রান্নাবাড়া শুরু করব। আজকে রান্নাটা হচ্ছে গ্যাসে করতেছি। চিন্তা করতেছিলাম যে বাইরে রান্না করব, সব কিছু নিয়ে বাইরে গেছিলাম। তারপরে হচ্ছে সময় দেখে আবার চলে আসলাম, দেখলাম 11টার উপরে হয়ে গেছে। সকালে রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে দেখা যাচ্ছে দুপুর 12টার মতো হয়ে যায়। তখন আর সময় থাকে না ওই পাশে গিয়ে রান্না করার। আজকে যদি হচ্ছে আমার একটু তাড়া না থাকতো তাহলে হচ্ছে বাইরে গিয়ে রান্না করতাম। তারপরে এখানে হচ্ছে এক চুলায় তারা ছিল বেশি, এক চুলায় হচ্ছে গিয়ে শাক ভাজি বসাই দিয়েছে, অন্য চুলায় হচ্ছে ধুন্দুল রান্না করবো। কয়েকটা 4-5টার মতো ধুন্দুল আব্বা গাছ থেকে পেরে নিয়ে আসছিলো, কিন্তু ধুন্দুলে অনেকটা হচ্ছে মানে নষ্ট হয়ে গেছে। যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিছে, কয়েকটা রাখছি। গাছের জিনিস তাই অল্প করে হলেও রান্না করে দিলাম, ফেলে দিলাম না। 3টা ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুরগুলো হচ্ছে আব্বারকে রান্না করে দিলাম। আর গাছের জিনিস অনেক শখের, নিজ হাতে পেরে আনছে, দেখতেই সুন্দর লাগে। তারপর আমি আবার ছাদে উঠছিলাম, উঠে গিয়ে দেখে আসলাম যে হচ্ছে গিয়ে আর আছে নাকি, তাহলে হচ্ছে গিয়ে একসাথে রান্না করে দিব। চেক করে আসলাম ওইগুলো নষ্ট হয়ে গেছে, একটা না 2টা আছে একদম কচি, ওইগুলো নিয়ে আসলে হচ্ছে তিতা হয়ে যাবে, তাই নিয়ে আর আসলাম না। 2জন মিলে রান্না করলাম হচ্ছে আমার ননদ আর আমি। আজকে ওরা চলে গেছে, যখন আমি বয়স ওভার দিতেছিলাম তখন ওরা চলে গেছে, কিন্তু 2টা দিন হচ্ছে ভালোই ছিল। হচ্ছে 2টা পিছন পিছন করতো, ভালোই লাগতো হচ্ছে গিয়া, মানে কথাবার্তার মাধ্যমে কাজকামগুলো হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি চলে গেল ওরা, খারাপ লাগতেছে। তারপরে আর কি হচ্ছে রান্নাবান্না করতেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি হচ্ছে দুপুর থেকে শুরু করতেছি। প্রায় সময় হচ্ছে গিয়ে দুপুর থেকে ব্লগগুলো শুরু করে, সকালে হচ্ছে এতটা সময় হয় না যে হচ্ছে গিয়ে ভিডিও করার জন্য, কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে, সেটা আর হয়ে ওঠে না, তারার উপরে থাকে আর হয়ে ওঠে না। এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলো আমি হচ্ছে কষাই, তারপরে নিয়ে যাচ্ছি ওদিকে। আমার হচ্ছে ননদ এই যে লাল শাক হচ্ছে দেখতেছে, বলতেছে দেন ভাবি হচ্ছে আমি ওইটা ভাজি করি। ও হচ্ছে ওইদিকে করতেছে আর এদিকে মাছটাও দেখতেছে।
এদিকে হচ্ছে আমি লাল শাক ভাজি আর হচ্ছে ধুন্দুলের তরকারি হয়ে গেছে। এখন হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব। তো হচ্ছে কড়াই গরম করে নিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম তেল। এর মধ্যে হচ্ছে গিয়ে আমি মাছগুলার তে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে হচ্ছে মাখায় রাখছিলাম যাতে হচ্ছে মশলা ভিতরে ঢুকে। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছ, দিয়ে হচ্ছে ভেজে নিব। মাছ ভাজতে লেগে গিয়ে হচ্ছে ছেলের কাছে গেছিলাম, এসে দেখে হচ্ছে মাছ পুড়ে গেছে কিছুটা। এই যে বাচ্চাদের মাদের যে অবস্থা, আর আমি একদম হচ্ছে গিয়ে মনে হয় ভুলে যাই সব কিছু, খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ভোলা, অল্পতেই হচ্ছে অল্প সময়ের ভিতরে সব কিছু ভুলে যাই। তারপরে কি যে আস্তে আস্তে আগুন কমায় দিয়ে গেছিলাম, যে আপনারা দেখতেই পারবেন হচ্ছে পাশে হচ্ছে গিয়া কালো কালো হয়ে গেছে হালকা হালকা। তারপরে হচ্ছে অপর পাশ হচ্ছে হালকা ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে মাছগুলো তুলে ফেললাম। তেলাপিয়া মাছটা অতটা আমার কাছে ভালো লাগে না, আজকে চাইছিলাম ছোটো মাছ রান্না করবো। তারপর হচ্ছে আমার ননদকে জিজ্ঞেস করলাম যে হচ্ছে ছোটো মাছ খায় নাকি। দুইটা ননদ আসছিলো, একটাকে জিজ্ঞেস করছিলাম যে সময় তুমি কি হচ্ছে গিয়ে ছোটো মাছ খাও, কিছু লোক বললো না। তারপরে হচ্ছে বড়ো মাছই রান্না করলাম, তাও খাইলো না। হচ্ছে গিয়ে মাছের প্রতি ওর অনীহা, একদম হচ্ছে চিকনা, খাওয়া দাওয়ার প্রতি কোনো নাই। আমার ছেলেটাও ইদানিং একদম হচ্ছে খাওয়া দাওয়া করতেছে না। আজকে শুধু একবার হচ্ছে মুখে নিয়েছিল, সে মুখে নিয়ে হচ্ছে ঘুমের টাইম পর্যন্ত মুখে রাখছিল। মুখে নিলে খাবার সহজে গিলতে চায় না। কী যে করবো, আপুরা হচ্ছে একটু কমেন্টে জানেন তো বাচ্চাকে হচ্ছে খাওয়ানোর টেকনিক কীভাবে হচ্ছে বাচ্চাকে খুব তাড়াতাড়িভাবে খাওয়ানো যায়। বাবু কিনে বা বয়স জবার দেওয়া যে কতটা কষ্টের, হচ্ছে একটু পর চলে আসে, মা তোমার কাছে আসছে, তোমার কুলে উঠবো, এটা করবো এটা করবো, মানে না দেখলে হচ্ছে গিয়ে একদম শেষ। আজকে ক্লাস থেকে আসার পর বলতেছে, মা আমি ঘুম থেকে উঠে কান্না করছি, হচ্ছে মা কোথায় গেছো, তুমি কোথায় গেছো। ওর কথাগুলো শুনলে হচ্ছে মনে হবে বয়স থেকে কী পাকনা পাকনা কথা, খাওয়ার নামে একদম নাই। যেটা বলতে চাইছিলাম যে যারা যারা হচ্ছে বাচ্চার মা আছেন আমার এই ভিডিও দেখেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাচ্চাকে শর্টকাট টেকনিকে কীভাবে হচ্ছে খাওয়ানো যায়। ওদের খাওয়ানো নিয়ে যে কী কষ্ট। মাছ ভেজে তুলে ফেলছি, তারপরে হালকা সামান্য পরিমাণ হচ্ছে তেল ছিল, এই তেলে আরেকটু তেল দিয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর বাকি অন্যান্য মশলা আস্তে আস্তে দিয়ে দিব। যখন হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট। এখানে হচ্ছে পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। তেলাপিয়া মাছটা হচ্ছে আমার কাছে এতটা ভালো লাগে না হচ্ছে খেতে, কেমন জানি মনে হয় যে ভিতরে কেমন মানে কোনো কিছু ঢুকে না, যতটা মানে মশলা দিয়ে মাখায় রাখো না কেন কেমন লাগে। একটু সামান্য পরিমাণ হচ্ছে গিয়া মশলা টশলা দিয়ে কড়া করে ভেজা যখন হচ্ছে খাওয়া গরম ভাতের সাথে তখন একটু ভালো লাগে। সেটা হচ্ছে তেলাপিয়া মাছ অতটা খেতে ভালো লাগে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপরে আদা রসুন জিরা পেস্ট, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষায় নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো হচ্ছে একটু বড় করে কাটছে, কালারটা দেখলাম কেমন জানে, তাই একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি যদি হচ্ছে মিষ্টি না লাগে তাহলে খেতে ভালো লাগে না। অন্যান্য সময় যখন আব্বা হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে আসে তখন কালারটা একদম হচ্ছে মানে কমলার মতো থাকে, আর এগুলো হচ্ছে কেমন জানি একটা ফ্যাকাশে ফ্যাকাশে হচ্ছে কালার আসছিলো, তাই হচ্ছে একটু চিনি দিয়ে দিছিলাম। এই যে এখানে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কষাই নিতেছি, যখন দেখবো হালকা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো পানি। তাহলে গিয়া যখন একদম সিদ্ধ হয়ে পানি দিলে হচ্ছে গইলা যায়, আর ঝোল দিলে হচ্ছে ঝোলটা টাইনা যায়। মিষ্টি কুমড়া আলু এগুলোতে হচ্ছে ঝোল দিলে হচ্ছে ঝোল পরে মনে অর্ধেকই শুকায় যায়। আমার ননদ বলতেছিল যে এগুলো ওরা হচ্ছে 12 মাসই হচ্ছে ওদের বাড়িতে থাকে, ওদের হচ্ছে সবজি কখনো বাইরে থেকে কিনে খেতে হয় না, আদা রসুন। আর আমাদের হচ্ছে শহরের জীবন যেমন সব কিছুই হচ্ছে গিয়ে কিনে খাইতে হয়। এক একটা সবজির যেই পরিমাণে দাম, ইদানিং অনেক হচ্ছে সবজির দাম বেড়ে গেছে, কিনতে গেলে হচ্ছে একদম মনে হয় আপনি 1000 টাকা নিয়ে গেলেই বাজারে হচ্ছে কয়েকটা জিনিস কিনে আপনি বাড়িতে ফিরবেন, দেখবেন হচ্ছে নিমিশেই আপনার 1000 টাকা শেষ হয়ে গেছে। সব কিছুর দিন দিন এত দাম বাড়তেছে। আমার ভিডিওটা যদি আপনার সামনে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, পাশে থেকে সাপোর্ট করবেন। তরকারিতে যখন হচ্ছে বলক চলে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে মাছ। এই যে হালকা হচ্ছে বলক চলে আসছে, এই পর্যায়ে হচ্ছে দিব মাছ। মাছ দিয়ে হচ্ছে কতক্ষণ বলক তুলে নেবো, এতে করে হচ্ছে মাছের ভিতরে
অন্যান্য সব মশলা হচ্ছে ঢুকবে, লবণ টবণ সব। মাছটা এতটা কাঁচা কাঁচা মনে হবে না। তারপর দিয়ে দেবো বেশি করে ধনিয়া পাতা। এই মিষ্টি কুমড়া হচ্ছে রান্না করলে ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে। তরকারির স্বাদটাই মনে হচ্ছে এই জিনিসটা হচ্ছে দ্বিগুণ করে ফেলে। ধনিয়া পাতা না দিলে শীতের সিজনে মনে হয় যে তরকারির রান্নাটাই হচ্ছে অসম্পূর্ণ হয়ে গেল। আর অনেকে আছে হচ্ছে গিয়ে ধনিয়া পাতা খায় না। আমার কাছে মনে হয় যে ধনিয়া পাতা দিতেই হবে শীতের টাইম আছে। ধনিয়া পাতা না দিলে তরকারি একদম ভালো লাগে না। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।